ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমি একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে এই মেকআপ লুকটা কি। হ্যাঁ, এটা হচ্ছে অষ্টমীর অঞ্জলির মেকআপ লুক। তো এটা হচ্ছে ডে মেকআপ লুক, আর আমি কোনো ফাউন্ডেশন ছাড়াই এই মেকআপ লুকটা ক্রিয়েট করে নিয়েছি। তো তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমরাও পারবে এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করতে ফাউন্ডেশন ছাড়াই। তো আর বেশি বকবক না করে সোজা ভিডিওতে চলে যাব। আর ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট সে বেল আইকনে ছোট হিট করে দিও, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো আর বেশি বকবক করবো না, সোজা ভিডিওতে যাওয়া যাক। তো আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করে নিয়েছি অ্যাজ আ প্রাইমার। তোমরা চাইলে তোমাদের কাছে যদি কোনো প্রাইমার থেকে থাকে সেটাও ইউজ করতে পারো, বাট অ্যালোভেরা জেলও খুব ভালো প্রাইমারের কাজ করে আর তোমার ওপেন পোর্সগুলোকে মিনিমাইজ করতেও সাহায্য করে। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি সুইস বিউটির কনসিলার। আর সুইস বিউটি কনসিলারটা আমি ইউজ করে নিচ্ছি আজকে নো ফাউন্ডেশন মেকআপ লুক, তাই জন্য তোমাদের কাছে যে কোনো কনসিলার থাকে সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমি আমার ইউজার পয়েন্টগুলো হাইলাইট করার জন্য আমি কনসিলারটা ইউজ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি সব হাইলাইট পয়েন্টগুলোতে লাগিয়ে নিয়েছি ফেসে। এরপর আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। আর ব্লেন্ডিংটা অবশ্যই খুব সুন্দর করতে হবে, নাহলে মেকআপটা ফ্ললেস হবে না, দেখতে ভালো লাগবে না, প্যাচি হয়ে যাবে তার জন্য। তো এরপরে আমি যেটা করবো কম্প্যাক্ট ইউজ করে নেবো আমার কনসিলারটাকে সেট করার জন্য। আমি এখানে ল্যাকমির কম্প্যাক্ট ইউজ করেছি, তোমরা যে কোনো কম্প্যাক্ট তোমাদের কাছে যেটা আছে অথবা লুজ পাউডার ইউজ করতে পারো। এরপর আমি একটা কাজল আর এরকম একটা আইব্রো ব্রাশ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই কাজল দিয়েও হালকা হালকা স্ট্রোক দিয়ে তোমরা আইব্রোটাকে কমপ্লিট করতে পারো, বাট আমার ব্রাশটাই খুব সুবিধে লাগে তাই জন্য আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আইব্রোটা আমি করে নিয়েছি, আর কিভাবে করলাম সেটাও দেখলে সেভাবে তোমরা ট্রাই করলে করতে পারবে খুব সহজেই। আর এই একটা প্যালেট, যেটা আমার অনেক দিনের প্যালেট, 150 থেকে 200-র মধ্যে দাম, এত ভালো কালার পিগমেন্টেশন সব কিছু, তোমরা এটা ট্রাই করতে পারো। এটা সেফার কালারের। তো আমি এখান থেকে একটা রেড শেড নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এখান থেকে একটা ইয়েলো শেড নিয়ে আমার ক্রিজের ওপরে রেড শেডটা যাতে হার্স লাইন না থাকে তার উপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এই প্যালেটটা থেকে এই গোল্ডেন কালারের শেডটা নিয়ে আমার ফিঙ্গার টিপের মাধ্যমে আমার আইবলের ওপরটাতে আমি অ্যাপ্লাই করে নেবো, মিডিল পোর্শনটাতে, দেখতেই পাচ্ছ, আর কোথাও অ্যাপ্লাই করবো না। আর এটাই হচ্ছে আজকের আই মেকআপ, মানে আই শ্যাডো দিয়ে যেটা ক্রিয়েট করে সেই মেকআপটা। তো আমি দেখতেই পাচ্ছ এটা একদম সিম্পল করেছি, আর ডেতে খুব একটা ঝকঝকে চকচকা ভালোও লাগে না, বাট আমার পার্সোনালি পছন্দ নয়। যদি কারো গ্লিটার বা সিমার দেওয়ার খুব ইচ্ছা হয় তো দিতেই পারো। তো আমি এখানে দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি লাইনার ইউজ করেছি, এটা ল্যাকমির লাইনার। এটা সবার কাছেই থাকে, বিগিনার্সদের কাছে এই ল্যাকমির লাইনার থাকে। এছাড়াও একটা ভালো লাইনার বলে দিই, যেটা হচ্ছে ব্লু হেভেনের লাইনার, তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো। তো আমি ল্যাকমির লাইনারটা খুব সুন্দরভাবে একটা মানে উইং লাইনার করে নিচ্ছি, যেটা হচ্ছে খুবই ঠিকভাবে। সকালবেলা চোখটা তো সুন্দর দেখতে লাগতে হবে, তাই না, অঞ্জলি দেওয়ার সময়। তো তার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে উইং আইলাইনার ক্রিয়েট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরাও হয়তো অনেকে অ্যাপ্লাই করতে পারো না, বাট চেষ্টা করবে, ধীরে ধীরে হয়ে যাবে। আমিও প্রথম পারতাম না, তারপরে ঠিকঠাক হয়ে গেছে। এখন যেহেতু করে করে অভ্যাস হয়ে গেছে আইলাইনার অ্যাপ্লাই করে করে, তো তোমরাও যদি এরকম করতে থাকো তোমাদেরও হয়ে যাবে প্র্যাকটিস। তো আমি এখানে আইলাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে আইলাইনারটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি আমার চোখের ইনার কর্নারটাতে একটা শেপ দিয়ে দিচ্ছি। এটা দিলে চোখ দুটো অসম্ভব সুন্দর দেখতে লাগে। তো তোমরাও চাইলে এরকমভাবে আইজ ইনার কর্নারটাকে ড্র করে নিতে পারো। এরপর আমি এখানে ল্যাকমির কাজল ইউজ করে নিচ্ছি, তোমরা যে কোনো কাজল ইউজ করতে পারো। আমি এখানে আমার আইজের ওয়াটার লাইনে আর আমার আইজের ল্যাসের নিচে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটা ব্রাউন ব্ল্যাক শেড মিক্স করে নিয়ে আমি আইল্যাশের নিচে ভালো করে স্মাচ করে নিচ্ছি, যাতে একটু স্মোকি এফেক্ট আসে আর একটু দেখতেও ভালো লাগে চোখটা। তো চোখটাই হচ্ছে মেন টার্গেট আমাদের হচ্ছে অঞ্জলির সকালবেলা। তো তার জন্য তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে আইসটাকে ক্রিয়েট করে নিয়েছি। তোমরাও চাইলে সহজেই এইভাবে ক্রিয়েট করে নিতে পারো যদি এই পদ্ধতিটা ইউজ করো। তো এটা হচ্ছে 3-in-1 প্যালেট, কন্ট্রোর ব্লাশ হাইলাইটার প্যালেট। তো আমি এখান থেকে কন্ট্রোর শেডটা নিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরাও এরকমভাবে
কন্ট্রোল সেট, যাদের বাজেট কম তারা এরকম প্যালেট কিনতেই পারো। তো আমার প্রথম আমিও এরকমই ইউজ করেছি, তো তার জন্যই বললাম। তো আমি এখানে ফেসটাকে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি এখানে একটা পিঙ্ক কালারের ব্লাশ ইউজ করেছি, তোমরা চাইলে একটু অরেঞ্জ টোনের দিকেও অ্যাপ্লাই করতে পারো, দেখতে ভালো লাগে। তো আমি এখানে পিঙ্ক কালারের একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি হাইলাইটার ইউজ করছি, আর এটা হচ্ছে আমার বেস্ট মেকআপের মধ্যে একটা পার্ট, যেটা হচ্ছে হাইলাইটার ইউজ করা। আমি আশেপাশে কোথাও ঘুরতে গেলেও আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি। আমার হাইলাইটার মানে অ্যাপ্লাই করতে ফেসের মধ্যে খুব ভালো লাগে। তো আমি আমার ইউজুয়াল পয়েন্টগুলো হাইলাইট করে নিচ্ছি, যেমন চিক, নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড, এইগুলো তো দেখতেই পাচ্ছ। আইসটাকে আরও সুন্দর দেখানোর জন্য আমি এখানে আইজের ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এটা চাইলে অ্যাপ্লাই করতেও পারো আবার নাও করতে পারো। এরপর আমি একটা লিপ লাইনার ইউজ করে নিচ্ছি। যারা লিকুইড লিপস্টিক একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো না লিপের ওপর, তারা এই টেকনিকটা ইউজ করতে পারো। প্রথমে লিপ লাইন করে নেবে, তারপরে তোমরা ওই লাইনের মধ্যেই খালি লিপস্টিকটা ভরে নেবে, লিকুইড লিপস্টিক। তো আমার অভ্যাস আছে, কিন্তু যাদের অভ্যাস নেই তাদের একটা ট্রিক দিলাম এটা আমি। আর আমি এখানে এই বুলেট লিপস্টিক ইউজ করছি, এটা হচ্ছে হিলেরি রোডার একটা শেড, এটা হচ্ছে একটা পিচি পিঙ্ক কালারের শেড। তো দেখতে ভালোই লাগছে, পিচি পিঙ্ক না অরেঞ্জ কালারের শেড, যাই হোক তো দেখতে ভালো লাগছে। তো আর মাস্কারার পার্টটা হচ্ছে আমার অন্য মানে শেষে মনে পড়েছে মাস্কারাটা আমার অ্যাপ্লাই করা হয়নি, তো মাঝখানে আমি এটা অ্যাড করে দিয়েছি, কিছু মনে করো না। তো এখানে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি ব্লু হেভেনে। তো এবার দেখে নাও আমার অ্যাবসলিউট ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এতদূরই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওর সাথে।